আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি পারফেক্ট ইংলিশ গ্রামার বুকস অ্যান্ড পাবলিশার্স কর্তৃপক্ষ থেকে। আজকে আমরা ক্লাসটা নিতে যাচ্ছি, সেটা হলো সেন্টেন্সের উপরে লেকচার নাম্বার 15 সেন্টেন্স। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, সেন্টেন্স 5 types of sentence, 5 types according to meaning. Sentence is divided according to meaning. অর্থ অনুযায়ী সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা যায়। প্রথমত অ্যাসার্টিভ সেন্টেন্স। হোয়াট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স? অ্যাসার্টিভ দ্যাট মিনস বর্ণনামূলক বাক্য। বর্ণনামূলক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক। ইম্পারেটিভ সেন্টেন্স আদেশসূচক বাক্য। অবজেক্টিভ সেন্টেন্স ইচ্ছা বা আশীর্বাদ সূচক বাক্য। এক্সক্লামেটরি সেন্টেন্স আবেগ সূচক বাক্য। হোয়াট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স? দ্য অ্যাসার্ট অর্থ কি? অ্যাসার্ট অর্থ হচ্ছে বর্ণনা করা। সুতরাং তাহলে আমরা বলতে পারি দ্য সেন্টেন্স হুইচ অ্যাসার্ট সামথিং ইজ কল্ড অ্যাসার্টিভ সেন্টেন্স। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা করা বোঝায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। এক্সাম্পল, উই লার্ন ইংলিশ। উই লার্ন ইংলিশ। ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য। দ্য সেন্টেন্স হুইচ ইন্টারোগেটস দ্যাট মিনস প্রশ্ন করা। দ্য সেন্টেন্স হুইচ ইন্টারোগেটস সামথিং ইজ কল্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু প্রশ্ন করা হয়, জিজ্ঞাসা করা হয়, তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক সেন্টেন্স বলে। ফর এক্সাম্পল, হোয়াটস ইউর নেম? তোমার নাম কি? ইন্টারোগেশন চিহ্ন আছে শেষে, জিজ্ঞাসার চিহ্ন থাকতে হবে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স, দ্য সেন্টেন্স হুইচ এক্সপ্রেসেস সামথিং লাইক দ্যাট। ওয়ার্ডের আদেশ। অ্যাডভাইস উপদেশ। প্রপোজ প্রস্তাব। নিষেধ ফরবিড। রিকোয়েস্ট অনুরোধ। সো যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, নির্দেশ ও অনুরোধ বোঝায়, অনুরোধ ও প্রস্তাব বোঝায়, তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বা আদেশসূচক বাক্য বলে। এক্সাম্পল, প্লিজ কাম হিয়ার। প্লিজ কাম হিয়ার, দয়া করে এখানে এসো। অবজেক্টিভ সেন্টেন্স হুইচ expresses two things like that. ইচ্ছা wish and bless আশীর্বাদ is called objective sentence. যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু, কোনো ইচ্ছা ও আশীর্বাদ করা বোঝায়, তাকে অবজেক্টিভ সেন্টেন্স বলে। এক্সাম্পল, may Allah bless you. may Allah bless you। অথবা আমরা বলতে পারি আশীর্বাদ বোঝাতে এটাই। আরেকটা হচ্ছে ইচ্ছা যদি প্রকাশ করি তখন কিভাবে হয়? I wish I were a king। আমি যদি রাজা হতাম। এক্সক্লামেটরি সেন্টেন্স, the sentence which exclamates something like that. Emotion, wonder, surprise, happiness, sorrow, etc. is called exclamatory sentence. অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা আশ্চর্য, আবেগ, আনন্দ, দুঃখ, বেদনা ও আশ্চর্য কোনো কিছু প্রকাশ করে তাকে
এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। ফর এক্সাম্পল, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, কি মজা আমরা খেলায় জিতেছি। এক্সক্লামেশন চিহ্ন এখানে দেওয়া আছে হুররের পরে, এক্সক্লামেটরি সেন্টেন্স বোঝাতে এক্সক্লামেশন সেন্টেন্সে এক্সক্লামেশন সিম্বলটা বসে যাবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে ফুল স্টপ বসবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইন্টারোগেশন বসবে, জিজ্ঞাসা চিহ্ন। দেন ইম্পারেটিভ অবজেক্টিভ সেন্টেন্স শেষে ফুল স্টপ বসবে, বাট এক্সক্লামেটরি সেন্টেন্সে এক্সক্লামেশন সিম্বল বসবে। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্ট। ইংলিশ সঠিকভাবে শেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।